ওকে, একটা নুলস্থা চেক করতেছিলাম। সেই নুলস্থার মধ্যে একটা অদ্ভুত জিনিস পেলাম, সেটা হচ্ছে আপনার নুলস্থা অরিজিনাল আছে, কিন্তু কোম্পানিটা, যেটা মালিকের যে কোম্পানির আন্ডারে আপনাকে নেবে, সেই কোম্পানিটা 2016 সালে বন্ধ হয়ে গেছে। এটা কিভাবে পসিবল? 2016 সালে যদি বন্ধ হয়ে থাকে, তাহলে ওই মালিকের ওই কোম্পানির আন্ডারে কিভাবে নুলস্থা উঠে? এই অবস্থা হচ্ছে 23-24 সালের। এইসব কৈফিয়তগুলা কে দেবে? এই যে যে পেপুত্রার আন্ডারে এই নুলস্থাটা উঠলো, এবং এই নুলস্থাটা যেহেতু কোম্পানি বন্ধ আছে, তাহলে নুলস্থা অ্যাপ্রুভাল কিভাবে হলো, আবার বাংলাদেশেও এটা কিভাবে পৌঁছালো, এবং সেটা অলরেডি জমা আছে ইটালি এম্বাসিতে। তো এই নুলস্থা তো ভিসা হবে না, সেটা তো জানার কথা। কিন্তু এই যে মানুষগুলা 1 বছর 2 বছর ধরে যে ওয়েট করতেছে, এবং পরিশেষে তার রেজাল্টটা কি হবে? রিজেক্ট হবে। এর জবাবদিহিগুলা কে দেবে, তাই না? অবশ্যই কোনোভাবে আপনার উকিল ধারা, লয়ার ধারা এটা কারসাজি করা হয়েছে, অনুরোধটা উঠানো হয়েছে, কিন্তু এর দায়ভারটা অ্যাপ্লিকেন্ট নেবে না। কারণ হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর কত বিশ্বাস করবে মানুষকে, তাই না? যদিও জানি এটা আপনার 26 সালে এরকম হবে না, যেহেতু সবকিছু চেক করেই আপনার নুলস্থা উঠবে। কিন্তু এই যে 23-24 সালের যে ধরাটা খেলো মানুষের জন্য, আগে যদি এগুলা চেক মুক করে তারপর নুলস্থা গুলো উঠতো, তাহলে এইসব মানুষগুলা এভাবে ধরা খেত না, তাই না?